যে মেয়েটির জন্য বাণী আর অনিরুদ্ধ এত লড়াই করল, সেই আরশি শেষ পর্যন্ত বাণীর পিঠে ছুরি মারল। আজকের পর্বে আমরা দেখলাম এক চরম নাটকীয় মোড়, যেখানে সত্যের জয় হওয়ার বদলে মিথ্যার দাপট যেন আরও বেড়ে গেল। অনিরুদ্ধ আর বাণী যখন আরশিকে নিয়ে রায়বাড়িতে পৌঁছল, তখন মনে হয়েছিল এবার হয়তো ভিকির মুখোশ সবার সামনে খুলে যাবে। কিন্তু ভিকি যে এত বড় শয়তান আর তার চাল যে এত গভীর, তা হয়তো বাণী নিজেও কল্পনা করতে পারেনি। আরশি যখন সত্যিটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে প্রবেশ ঘটল প্রশান্তের। এই প্রশান্ত আবার কে? সে নিজেকে আরশির স্বামী বলে দাবি করল এবং মোবাইলে কিছু জাল বিয়ের ছবি দেখিয়ে পুরো রায় পরিবারকে বিভ্রান্ত করে দিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এলো যখন আরশি নিজে ভিকির হুমকির ভয়ে বাণীকে মিথ্যেবাদী সাজিয়ে দিল। তাহলে কি বাণী আর কোনোদিন নিজের সততা প্রমাণ করতে পারবে না? অনিরুদ্ধ কি এবার বাণীর ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, নাকি আগামী পর্বে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক? সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এপিসোড বিশ্লেষণ করলে দেখা যায় ভিকি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আরশিকে ভয় দেখিয়েছে। আরশি যখন রায়বাড়িতে বাণীর হাত ধরে ঢুকল, তার চোখে মুখে এক রাশ ভয় আর দ্বিধা ছিল। বাণী তাকে সাহস দিচ্ছিল সত্যিটা বলার জন্য, কিন্তু ভিকি জানত আরশিকে কিভাবে দুর্বল করতে হয়। ভিকি নিশ্চয়ই আড়ালে আরশির বাবা মায়ের প্রাণের ভয় দেখিয়েছে, আর সেই কারণেই আরশি নিজের সম্ভ্রম আর বাচ্চার ভবিষ্যতের কথা ভুলে গিয়ে ভিকির শিখিয়ে দেওয়া কথাগুলোই বলল। আরশি যখন কাঁদতে কাঁদতে বলল যে বাণী তাকে টাকা দিয়ে এই নাটক করতে পাঠিয়েছে, তখন বাণীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বাণীর এই অসহায় মুখটা দেখে সত্যিই খুব খারাপ লাগছিল। অন্যদিকে ভিকির সেই ধূর্ত হাসি বুঝিয়ে দিচ্ছিল সে এই খেলায় আপাতত জিতে গেছে। প্রশান্ত নামের ওই লোকটা যে ভিকিরি পোষা গুন্ডা, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই জাল বিয়ের ছবিগুলো অনিরুদ্ধের মতো বুদ্ধিমান মানুষ কিভাবে বিশ্বাস করে নিল, সেটাই আশ্চর্যের বিষয়। পিনাকিবাবু তো রাগে ফেটে পড়লেন। তিনি বাণীকে যে অপমান করলেন, তা একজন সাধারণ মানুষের পক্ষে সহ্য করা কঠিন। পিনাকিবাবু আর তার পরিবার বাণীকে আবার সেই ডাকাত রানী তকমা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার উপক্রম করলেন। আগামী পর্বে সম্ভবত আমরা দেখব বাণী প্রশান্তর পিছু নিচ্ছে। সে হয়তো জানতে পারবে প্রশান্ত আসলে বিবাহিত এবং তার অন্য কোনো সংসার আছে। বাণী যদি সেই প্রমাণ জোগাড় করতে পারে, তবেই প্রশান্ত আর আরশির মিথ্যে গল্পটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অনিরুদ্ধ হয়তো আড়ালে বাণীকে সাহায্য করার জন্য কোনো সূত্র খুঁজে বের করবে। আমাদের মনে হয় আরশিকে ভিকি যেভাবে আটকে রেখেছে, সেখান থেকে বাণী তাকে উদ্ধার করবে এবং আরশির বাবা মাকে নিরাপদে সরিয়ে নিয়ে আসবে। তবেই আরশি নির্ভয়ে সত্যি কথা বলতে পারবে। ভিকি এখন ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে মনে হলেও পাপির ঘোড়া পূর্ণ হতে বেশি সময় লাগে না। বাণী যেভাবে মৌলি দিদিমণির সম্মান বাঁচাতে লড়ছে, তাতে ঈশ্বর নিশ্চয়ই তার সহায় হবেন। আপনাদের কি মনে হয় বন্ধুরা? আরশি কি শেষ পর্যন্ত বাণীর পাশে দাঁড়াবে? অনিরুদ্ধ কি পারবে ভিকির আসল রূপ সবার সামনে আনতে, নাকি বাণীকেই আবার সব দায় নিজের কাঁধে নিয়ে অপমানিত হতে হবে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্য জানাবেন।